বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম রাজশাহী তাহেরপুর গরুর হাটে। বৃষ্টি বাদলের দিনে গরুর বাজার যে কি অবস্থা তা তো জানার কৌতূহল মনে জাগছেই। আমরা জানার চেষ্টাও করব, সঙ্গেই থাকুন আমাদের। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ঈদুল আজহা, সেই উপলক্ষে এখন গরুর বাজার একটু কম বেশি ভালো হওয়ারই কথা। দেখুন গরুর বাছুরটি কিন্তু অনেক সুন্দর। সাইডের বাছুর গরুর বাজারগুলো আগে একটু আমরা জানার চেষ্টা করি, যেহেতু শেষ সময় চলে এসেছে। চাচা, শর্টকাটে বলেন আজকের গরুর বাজার পরিস্থিতি? খুবই খারাপ বৃষ্টির কারণে। কতগুলো নিয়ে আসছিলেন? 23টা বিক্রি হয়েছে, শুধুমাত্র 5টা। দর্শক, ছোট গরু এখন একটু কম বিক্রি হওয়াটাই স্বাভাবিক, কারণ কুরবানির আর দেরি নাই। এখন যারা গরু কিনবে তারা অবশ্যই সবাই কুরবানির জন্যই গরু কিনবে। আমরা বড় গরুর দিকে একটু যাব, দেখব, বড় গরুর বাজার সম্পর্কে জানার চেষ্টা করব। সবাই দেখুন চলে যাচ্ছে, বৃষ্টির কি অবস্থা দেখুন। আসলে আমরাও বৃষ্টির কারণে আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে আজকে আসতে। এই সাইডটাতেও দেখুন সবাই গরু নিয়ে চলে যাচ্ছে। $1,12,000 এই গরুটি কিনে নিয়ে গেল। ভাই, এটা কিনলেন আপনি? কত? 112। আজকে গরুর বাজার কেমন মনে হলো? বাজার কম না? ঠিক আছে, 112 মানে $1,12,000 গরুটি নিয়ে গেল। দর্শক, চেষ্টা করছিলাম একটু বড় গরু দেখাবো বলে, কিন্তু বড় গরু তো আমরা দেখতে পাচ্ছি না। কুরবানির যোগ্য গরু আজকে আমরা হাটে খুব একটা লক্ষ্য করতে পারছি না। হয়তো আমাদেরই এটা ব্যর্থতা বলে আমরা মনে করছি, কারণ কুরবানির যে গরুগুলো ছিল, যে এই সাইডে সামনে যেগুলো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, ওই জায়গাগুলোতে বড় গরু পাওয়া যায়। কিন্তু এখন আমরা শেষ সময় চলে এসেছি, যার কারণে এই গরুগুলো নিয়ে চলে গেছে। আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে শুক্রবার তারপর গরুর হাটের গরুগুলো দেখানোর জন্য, কুরবানির বাজারযোগ্য যেগুলো কুরবানির যোগ্য সেগুলো, আর অন্য হাটের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজশাহী কাওলাবারের সঙ্গে থাকুন। ধন্যবাদ।